কোন পার্টির ছেলে আছে আপনারা? আমরা আজকে ৪৮ করমচড়া বিধানসভা থেকে ৩৭ পরিবার থেকে ১০১ ভোটার আমরা বিজেপি ছেড়ে আজকে আমরা ত্রিপুরা মাতা পার্টিতে যোগদান করেছি এবং আগামী দিনে মহারাজার তার সাথে আগামী দিনে আমরা কাজ করার সুযোগটা পাচ্ছি, সেটা আমাদের সৌভাগ্য। এরপরে আগামী দিন কি করবে এবং আমাদের কি করা যাবে, আমাদের কমিটির মাধ্যমে, ব্লক কমিটির মাধ্যমে যে হবে সেটা আমরা বুঝে নেব। বুবাকার যে সাজেশন সেটাই আমরা মেনে নিব, সেটাই আমাদের বক্তব্য থাকবে। এবং বিজেপি যে কালচারটা এখন যে মন্ডলের নেতা নেতৃত্ব এবং সবকিছু যারা পরিচালনা করছেন, ওনাদের খাস কর্ম আমাদের সঠিক লাগেনি। তাই আজকে আমরা বিজেপিকে ছেড়ে ত্রিপুরা মতা প্রার্থীতে যোগদান করেছি এবং বিশেষ করে আমি মহারাজাকে ধন্যবাদ জানাই আমাদেরকে দলে সামিল করার জন্য। আমি বিজেপি থাকাকালীন আমি বিজেপিতে ছিলাম, যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য। দলটা ছেড়েছি। এই প্রার্থীতে কোনো নিয়ম শৃঙ্খলা নেই এবং আমাদের পদ দিয়ে রেখে দিচ্ছে, কিন্তু কাজের দিকে আমাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেখানে করা হয় 1-in-1 বর্তমানে এইভাবে কাজ করা হচ্ছে বিজেপিতে। যদি মনে করেন আমাদের বিধানসভার ক্ষেত্রে আমি বলি, আমাদের বিধানসভাতে মাঝে মধ্যে আমাদের মন্ডলের নেতৃত্বরা বলে দেন, উপর মহলে রাজ্যতে ডিস্ট্রিক্টে বলে দেন ৪৮ করমচড়া বিধানসভা নাকি ৫,০০০ বুথে আগামী দিন লিড করছে। তবে এই না, আগামী দিন ৪৮ করমচড়া বিধানসভা আমার মনে হয় না ৪৮ করমচড়া ৫,০০০ বুথ পাবে বলে আমি বিজেপিকে মনে করি না। আমি বিরাশি ৪৮ নং করমচড়া মন্ডলের ভোটের একজন ভোটার ছিলাম এবং আমরা পুরা ফ্যামিলিটাই ভোট বিজেপির থেকে এই ত্রিপুরা মাতাতে যোগদান করছি। কারণ বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে তারা এই প্রতিশ্রুতি রাখতেছে না, তার জন্য আমরা এই স্টেপটা নিয়েছি যে ত্রিপুরা মাতাতে যোগদান করছি। দেখা যাক আগামী দেখতে, আশা করছি ভালো হইব। কারণ যে সমাগম বা যে পরিস্থিতি দেখতেছি উনি ভালো কিছু প্রতিশ্রুতি দিতেছেন, ভালো হইব, তার জন্য আমরা এদিকে আইছি। অনেক সময় দেখতে পাই বাঙালিরা নাকি ত্রিপুরা মতো পার্টিগুলো আপনারা আবার জানতে পারেন না, কোনো পার্টি আমার মনে হয় না জাতিগত দাঙ্গা করবো বললে। এটা তো মুখে কোয়া হয় বা জাতিগত দাঙ্গা কেউই চায় না। সম্ভবত এটা হইব বলে আমার বিশ্বাস হয় না। আমার নাম নন্দন নম, বাড়ি বিলাস।